আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ প্রোটোকলটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু নয়েজি চ্যানেলে হয়, ঠিক আছে। তো নয়েজি চ্যানেলে কি প্রবলেম হয়, অনেক সময় নয়েজের জন্য ডেটা প্যাকেট লস হয়ে যায়। আমি বলে দিচ্ছি, ধরো সেন্ডার আর রিসিভার, ঠিক আছে। সেন্ডার যখন ধরো রিসিভারকে ডেটা প্যাকেট পাঠালো, ও কি করবে, ও এই ডেটা প্যাকেট ওয়ানের অ্যাকনলেজমেন্টের ওয়েট করবে। এবার নয়েজি চ্যানেলে অনেক সময় এরকম হয় যে তোমার এই যে ডেটা প্যাকেট আছে এটা পাঠাবার আগে মাঝ রাস্তায় লস হয়ে যায়, ঠিক আছে। তো এবার সেন্ডার ইনফিনাইট টাইমের জন্য তো আর ওয়েট করতে পারবে না অ্যাকনলেজমেন্টের জন্য। সো ওই জন্য কী হচ্ছে, এখানে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে টাইম আউট টাইমার, একটা হচ্ছে কি তোমার টাইম আউট টাইমার, আর একটা জিনিস থাকে সিকোয়েন্স নাম্বার। এটা ডেটা প্যাকেটের জন্যও থাকে, আবার অ্যাকনলেজমেন্টের জন্যও থাকে। তো বেসিক্যালি কী হয়, যদি তোমার ধরো কোনো একটা ডেটা প্যাকেট তুমি পাঠাচ্ছ আর সেটা মাঝ রাস্তায় গিয়ে হয়ে গেল, লস হয়ে গেল, তখন সেন্ডার কী করবে, একটা পার্টিকুলার টাইম অবধি এই ডেটা প্যাকেট ওয়ানের জন্য, ডেটা প্যাকেট ওয়ানের অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করবে, ঠিক আছে। ধরো লেটস সে 5 সেকেন্ড। যদি 5 সেকেন্ড পরে অ্যাকনলেজমেন্ট ওয়ান না আসে, এসিকে ওয়ান যদি না আসে, তাহলে ও কী করবে, আবার এই ডেটা প্যাকেটটাকে রিসেন্ড করে দেবে, ঠিক আছে। আবার মানে ডেটা প্যাকেট ওয়ানটাকেই রিসেন্ড করে দেবে। ওকে, সো এইভাবে ও ওয়েট করতে থাকবে। সো যতক্ষণ না অ্যাকনলেজমেন্ট না পাবে, পার্টিকুলার টাইম অবধি ওয়েট করবে। যদি সেই টাইম এক্সপায়ার করে যায়, ও প্যাকেটটাকে রিসেন্ড করে যাবে। সো দ্যাটস হাউ দি এআরকিউ প্রোটোকল ওয়ার্কস।